আমলে তখনকার সেই সমস্ত বড় বড় নেতারা যারা সংখ্যালঘু ছিলেন তারাও বলেছেন যে প্রিয়া বালা এর মতো একটা লোক যে ওখানে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। ও যে ওখানে এরকম কথা বলবে এটাও আমরা চিন্তাও করতে পারি নাই। ওরে ওখানে কে নিয়ে গেল, কিভাবে গেল? এরপরে আপনারা দেখেন এই যে একটা ফুটেজ, এই ফুটেজে প্রশ্ন উঠেছে প্রিয়বালা কিভাবে গেলেন সেখানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি সাংগঠনিকভাবে তাকে মনোনীত করা হয়নি। ঐক্য পরিষদ থেকে সেখানে আমরা 3 জনকে নমিনেট করে পাঠিয়েছিলাম, তার মধ্যে প্রিয়ার ছিল না। প্রিয়বালার অভিযোগের সাথে একমত নন মানবাধিকার কর্মী খুশি কবির। এই ফুটেজে পিঙ্কি সাহা ওরফে প্রিয়বালা তার অভিযোগের সাথে মানবাধিকার কর্মীরাও একমত না, তারাও এর স্পষ্ট প্রতিবাদ জানিয়েছে। এখন কথা হলো এই সেই প্রিয়াবালা যে বর্তমানে পিঙ্কি সাহা, এরকম একটা দেশদ্রোহী মির্জাফর মার্কা লোক এই পিঙ্কি সাহা এখন সিলেট জেলার প্রশাসক, অর্থাৎ সিলেট জেলায় কোথায় কি হচ্ছে সবকিছুর তত্ত্বাবধান এখন ইনি করবেন। শুধু তাই নয়, বাংলাদেশে সবচেয়ে বড় 3টা এরিয়া যা বর্তমানে ডেঞ্জার জোনে আছে তা হলো সিলেট, চট্টগ্রাম এবং রংপুর। ভারতে যে বিভিন্ন ভাবে উস্কানিমূলক যে কথাবার্তা বলে, কারণ তার কিন্তু যেভাবে হোক এই 3টা জায়গা বিচ্ছিন্নতাবাদী দিয়ে হলেও এই 3টা এরিয়া ভারতের খুবই প্রয়োজন, যার ফলশ্রুতিতে রংপুরে অলরেডি আয়ত্ত নিয়ে আসছে। তারা গাইবান্ধায় যে ধরনের হট্টগোল করছে, বর্তমানে দেশীয় অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে, বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করছে এবং এই বিষয়গুলো প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করছে না। প্রশাসনের কোনো হস্তক্ষেপ এর ভিতরে নাই। তারা কিন্তু সফল, মিডিয়া থেকে এগুলো তারা পিছনে রাখার চেষ্টা করতেছে এবং সফল হয়েছে। বিচ্ছিন্নতাবাদী ভারতের মদত গোষ্ঠী দালাল চক্র এরা সবসময় চাচ্ছে যে কিভাবে একটা বিচ্ছিন্নতা তৈরি করা যায়। এই যে বিশ্বাসঘাতক দেশদ্রোহী নিজের দেশের নামে বদনাম গাইতে বিদেশে যায়, তাকে এখন সিলেটের শাসন ক্ষমতার আসনে বসানো হয়েছে। এতে কি আপনারা বুঝছেন না দেশটা তাদের ইশারায় চলছে? দেখেন, সরওয়ার আলম শুধু মদ এর বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ওখানকার মাজারের স্বচ্ছতা চাইছিলেন। এই জন্য ওখানকার যে খাদেম এবং কিছু দালাল মিলে তাকে ওখান থেকে হটিয়েছে এবং দেশদ্রোহীদের জাত বোনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু এই বিষয়টা ইতিমধ্যে ধামাচাপা দেওয়ার জন্য টিসি সরওয়ার আলমকে শিবিরের লোক আখ্যা দিতে শুরু করছে। বিএনপির এত অধপতন হয়েছে যে তারা মুসলমানকে যোগ্য স্থান থেকে সরিয়ে ভারতের এজেন্টদেরকে বেছে বেছে বিভিন্ন ক্ষমতার চেয়ারে বসাচ্ছে। সিলেট, রংপুর, চিটাগাংবাসীদের বলবো আপনারা সোচ্চার হন এবং আপনাদের এলাকায় মন্ত্রীর কাছে আবেদন করে আপনাদের অঞ্চলে উপরস্থ কর্মকর্তার পদে যে সমস্ত হিন্দু কর্মকর্তারা পদস্থ রয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যাহার করানোর ব্যবস্থা করুন এবং ওই সমস্ত পদে মুসলিম কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। সৎ লোকদেরকে সেখানে বসানোর ব্যবস্থা করুন। সময়ের সামনের দিনগুলো কিন্তু খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। সঠিকভাবে আপনারা যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে এই বাংলাদেশকে কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন না। এই 3টা সীমান্তই কিন্তু ভারতের এজেন্টরা এবং ভারত সম্পূর্ণরূপে এই 3টা প্রদেশকে, এই 3টা জেলাকে তারা তাদের প্রদেশ হিসেবে ধরে নিচ্ছে, অতঃপর বাংলাদেশকে তারা গ্রাস করে ফেলবে। অতএব আপনারা এই বিষয়ে সোচ্চার হন। আর বিএনপি জামাতের কথা কি বলবো, তারা তো সম্পূর্ণরূপে এখন ভারতের কামলা